12 বছরের উন্নয়ন নয়, দুর্নীতি ও লুটপাট। কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেসের তীব্র আক্রমণ। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের 12 বছরের শাসনকালকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি অভিযোগ করেন, গত 12 বছরে দেশের সাধারণ মানুষের উন্নয়নের পরিবর্তে দুর্নীতি, কমিশন বাণিজ্য এবং সরকারি সম্পদের লুটপাটই হয়েছে। তার দাবি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই সাধারণ মানুষ বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন। আশিস সাহার আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকার দেশের সম্পদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্পোরেট গোষ্ঠী, বিশেষ করে আদানি ও আম্বানিদের সুবিধা করে দিতে কাজ করেছে, অথচ মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নিত্য প্রয়োজনীয় পরিষেবার সংকটের সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। তিনি দাবি করেন, সরকারি উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি ও প্রচার চালিয়েছে, কিন্তু বাস্তবে জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, দেশের মানুষ এখন জবাব চাইছে। আমাদের শাসক দলের কিছু নেতৃত্বে তাদের মাধ্যমে যখন এই ক্ষয়ক্ষতি তাদের অর্থাগম বা তাদের অর্থ প্রদান করা হয়, সেখানেও একটা বিরাট ধরনের কৃষকরা বা রাবার চাষিরা তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা তাদের আর্থিক সহায়তা সঠিকভাবে তারা পান। কিন্তু বিগত কয়েকদিন আগে এই যে বন্যার জন্য বিভিন্ন নদীগুলিতে জলস্ফীতি হয়েছে, তাতেও একটা বড় সংখ্যক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখনই এই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক বা সাধারণ মানুষ তাদের ক্ষতিপূরণের যে প্রশ্নটা আসে, তখন দেখা যায় সেখানে দলবাজি স্বজনের জন্য শাসক দলের সেখানে এসে হাজির। এবার আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়ার রুমে বসে প্রাক বর্ষা, কারণ 24 সাল থেকে শিক্ষা নিয়ে তারা প্রাক বর্ষার মরশুমে কিভাবে প্রতিহত করা হবে, কিভাবে মানুষকে সহায়তা প্রদান করা হবে এবং বন্যার থেকে মানুষকে মুক্ত রাখার জন্য ত্রাণ তাদেরকে বিতরণ করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের উপযোগিতা, তা যথাযথভাবে এটাকে ব্যবহার করার জন্য আগাম প্রস্তুতি নিয়েছি। কিন্তু তারপরেও দেখা গেল যে যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন মানুষ, তখন না ডিজাস্টার ম্যানেজমেন্টের উপযুক্ত কোনো ভূমিকা, না সরকারের প্রশাসনের তরফ থেকে সেখানে কোনো ধরনের ব্যবস্থাপনা এটা নজরে আসে। আমি কথাগুলি এই কারণে বলছি, এই আগরতলা শহর এটা নিগম এলাকা। শুধু আগরতলাই কেন, রাজ্যের বেশ কিছু শহর, খোয়াই শহর বলুন, কৈলা শহর বলুন, বিলোনিয়া বলুন, রাজ্যের বিভিন্ন শহরগুলো এই বর্ষাকালীন অবস্থা জলডুবি থেকে রক্ষা করার জন্য একদিক থেকে যেমন এই জলের যে নদীগুলির নাব্যতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করে সেগুলিকে কিভাবে আরো বেশি জল ধারণ ক্ষমতা করা যায়, সেই লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। প্রয়োজনীয় পদক্ষেপের কথা বিগত সময় থেকে শোনানো হয়েছে। আমরা এই আগরতলা শহরের যে দুটো বা বেসিন, যেগুলি গুরুত্বপূর্ণ বেসিন হিসাবে এই শহরকে জলডুবি থেকে রক্ষা করার জন্য হাওড়া নদী বা কাটাখাল, এই দুটো ওয়াটার বেসিনের জন্য আমরা ম্যাক্সিমাম গুরুত্ব আরোপ করে এর জলের নাব্যতা বাড়ানোর জন্য এটা বিভিন্ন সময়ে বলে কথাও হয়েছে। এই সরকারের মুখ্যমন্ত্রী, আমরা দেখেছি রাজ্য প্রশাসনের মুখ্য সচিব থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সেই বর্ধমানের পাদদেশে গিয়ে এই হাওড়া নদীর নাব্যতা বাড়ানোর জন্য, হাওড়া নদীর এই প্লাবন রোধ করার জন্য সেখানে জলাধার নির্মাণ, চেক ড্যাম নির্মাণ এবং বাঁধের উচ্চতা বৃদ্ধি করে এই জলডুবি থেকে আগরতলা শহরকে বাঁচানোর জন্য পরিকল্পনার কথা বলেছেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।